তুর পাহাড়ে যেদিন মুসা আলিহিসাল্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বললেন। বনি ইসরায়েলকে নিয়ে মুসা আলিহিসাল্লাম মিশর থেকে বের হয়েছেন। দীর্ঘ পথ, ক্লান্ত মানুষ। এক ঠান্ডা রাতে তিনি পরিবার নিয়ে চলছেন। হঠাৎ দূরে একটি আলো দেখলেন। মুসা আলিহিসাল্লাম পরিবারকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, সেখান থেকে খবর বা আগুনের ফুলকি নিয়ে আসব। কাছে গেলেন, কিন্তু এ কোনো সাধারণ আগুন নয়। একটি গাছে আগুন জ্বলছে, অথচ গাছ পুড়ছে না। হঠাৎ ভেসে এলো কণ্ঠস্বর, হে মুসা, আমি আল্লাহ, সারা জাহানের রব। তোমার জুতা খুলে ফেল, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। মুসা আলহিসাল্লাম কাঁপতে কাঁপতে জুতা খুললেন। তারপর আল্লাহ বললেন, আমি তোমাকে নবী হিসেবে মনোনীত করেছি, নামাজ কায়েম করো। ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মুসা, তোমার ডান হাতে কি? মুসা আলহিসাল্লাম বললেন, এটা আমার লাঠি, আমি এতে হেলান দিই, এ দিয়ে গাছের পাতা ঝাড়ি। আল্লাহ বললেন, ফেলে দাও। লাঠি ফেলতেই বিশাল জীবন্ত সাপ। মুসা আলহিসাল্লাম ভয়ে পিছিয়ে গেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, ধরো, আমরা এটাকে আবার আগের মতো করে দেব। তারপর আল্লাহ বললেন, এবার তোমার হাত বুকের কাছে রাখো। হাত বের করলেন, ঝকঝকে সাদা আলোয় উজ্জ্বল। মুসা আলাইহিসসালাম ভয় পেলেন এবং বললেন, হে আল্লাহ, আমার বুক খুলে দাও, কাজ সহজ করে দাও। আমার জিভের জড়তা দূর করো, আমার ভাই হারুনকে আমার সাথে দাও। আল্লাহ সব কিছুতে রাজি হলেন এবং বললেন, হে মুসা, আমি তোমাকে ভালোবাসি। মনে আছে, যখন তোমাকে বাক্সে রেখে নীল নন্দে ভাসিয়ে দেওয়া হয়েছিল, আমিই তোমাকে হেফাজত করেছিলাম। পরবর্তীতে আল্লাহ মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে ডাকলেন ৪০ রাতের জন্য। সেখানে তিনি এবাদতে মগ্ন থাকলেন। আল্লাহ তাকে তৌরাত দিলেন, পাথরের ফলকে লেখা আল্লাহর বাণী। তারপর মুসা আলহিসাল্লাম সাহস করে চাইলেন, হে আল্লাহ, আমাকে তোমাকে দেখতে দাও। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পাবে না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও। যদি পাহাড় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ নূর পাহাড়ে পড়তেই পাহাড় চূর্ণ হয়ে গেল। মুসা আলিহিসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরলে বললেন, হে আল্লাহ, তুমি পবিত্র, আমি তওবা করছি, তুমিই সর্বশ্রেষ্ঠ। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জন্মের আগে থেকেই পরিকল্পনা করে রাখেন। দুর্বলতা থাকলেও আল্লাহর কাছে চাইলে তিনি শক্তি দেন, এবং আল্লাহর মহত্ব এত বিশাল পাহ তা সহ্য করতে পারে না।